সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরো মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। বাংলাদেশের উদযাপন মাঠে মাঠের বাইরে রুখে দিয়ে সব আগ্রাসন। সাফ অনূর্ধ্ব-20 সেমিতে ভারতের বিপক্ষে জয়। সব দাদাগিরির বিপক্ষে বাংলাদেশ আবারও প্রমাণ করল ওরা নির্ভয়। গোলবারের নিচে আসিফ বুক পেতে দুহাতে আগলেছেন নিজের মাতৃভূমি। বন্যার বাঁধ ছাড়া পানি কিংবা মাঠের মাঝে ওদের নানা বুলি, কোনো কিছুতেই হার মানেনি বাংলার অদম্য সব সেনানী। লড়েছে, জবাব দিয়েছে, ভারতকে হারিয়ে আরও একবার সাফের ফাইনালে নিজেদের পদচিহ্ন এঁকে দিয়েছে। এই মুহূর্তে একটা শিরোপা গোটা দেশকে এনে দিতে পারে আনন্দের উপলক্ষ। হোক না সেটা 20 না পেরোনো সাফের আসর। মাঠের লড়াইয়ে লাল সবুজরা লড়বে নতুন এক বাংলাদেশের জন্য। দীপ্ত শপথে নেপালের মাটিতে ওরা পায়ে পায়ে তুলবে ছন্দ। সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরো মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। ইন্ডিয়ার সাথে জিতার পরে আমরা এখন টার্গেট আমাদের ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপ টার্গেট। অ্যাটাক, ডিফেন্স কিংবা মিডফিল্ড, বিগ ম্যাচে থাকতে হবে সতর্ক। ছোট্ট ভুলে ছাড়খাড় হতে পারে শিরোপা জয়ের স্বপ্ন। নামে ভারে নেপাল কঠিন প্রতিপক্ষ নয়। গ্রুপ পর্বে ওদের সাথে রয়েছে হারের ক্ষত। ফাইনালে এসে সেই হিসাবটাও করতে হবে বরাবর। যে আমরা সেই উত্থান পতন পার ফাইনালে খেলবো। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে। তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে। আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার বিকাল 3:45টায়। অর্ণব বাপি, ৭১।